শুভ সন্ধ্যা দর্শক, আপনাদের ইনসাইডার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। সো দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে খুবই সংক্ষিপ্ত আকারে একটি সত্য কথা আসলে আপনাদের জানতে চাই। কথাটি যদিও তিক্ত, কিন্তু এটা আসলে আমাদেরকে স্বীকার করতেই হবে। বিগত 2-3 মাস ধরে বাংলাদেশের যে অবস্থা, স্বৈরাচারী শাসক পতনের পর থেকে বাংলাদেশে আমরা যে স্বাধীনতা লাভ করেছি, সেটা আসলে আদৌ স্বাধীনতা কিনা এখন বাংলাদেশের মানুষ সন্দিহান। সো আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে কিছু উগ্রবাদী জনগোষ্ঠী ধর্মীয় গাম্ভীর্যকে কাজে লাগিয়ে নাশকতা করার চেষ্টা করছে, সংখ্যালঘু সম্প্রদায়কে আক্রমণ করছে, তাদের সম্পদ লুণ্ঠন করছে এবং বিভিন্নভাবে দেশের বিভিন্ন স্থানে অরাজকতা সৃষ্টি করছে। এবং আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, ভারত, যারা আমাদের প্রতিবেশী রাষ্ট্র, সময়ে বিপদে আপদে হয়তো আমরা অনেক সময় সহযোগিতা পেয়েছি তাদের কাছ থেকে, তাদের সাথে আমাদের দ্বন্দ্ব এখন চরমে রয়েছে। সো আমরা যদি সমস্ত ঘটনা পর্যবেক্ষণ করি, তাহলে কিছু কথা, পুরাতন কিছু কথা যেটা আমি আগেই বলেছি তিক্ত, সেটি ভেসে আসছে। পাকিস্তানিরা যখন, হানাদার বাহিনী যখন 1971 সালে আমাদের মুক্তিবাহিনীর কাছে পরাজিত হয়ে দেশ ত্যাগ করবে, সেই মুহূর্তের আগে আমাদের লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছিলেন, তাদেরকে ধর্ষণ করেছিলেন। এবং তারা বলেছিলেন, তাদের নেতা বলেছিলেন যে বাঙালি মেয়েদের ইজ্জত নষ্ট করে দাও, তাদের গর্ভবতী করে দাও, তাহলে পরবর্তী প্রজন্মে যারা জন্মাবে তারা আমাদের পক্ষে কথা বলবে। সো দেশের বর্তমান পরিস্থিতিতে এই কথাগুলি এখন আমার কাছে সত্যি মনে হচ্ছে যে পাকিস্তানের কিছু বীজ আমাদের দেশে রয়ে গেছে, সেই রাজাকারের বীজ রয়ে গেছে, যারা বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষকে আক্রমণ করছে, দেশের সার্বিক পরিস্থিতি অস্থিতিশীল করে তুলছে এবং মানুষের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি করছে। সো আমার অনুরোধ, সবাই সতর্ক থাকবেন। আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে সবাই মিলেমিশে বসবাস করতে চাই এবং কোনো ধরনের সাম্প্রদায়িক দাঙ্গার মধ্য দিয়ে আমরা যেতে চাই না। ধন্যবাদ।